এ আমার পর্দার মা বোনেরা, একটা ছোট্ট মেয়ে আমার নবীর মোহাব্বত কত একবার দেখুন রে মা। আমার নবীরে কেমন ভালোবাসে শুনে নাও। আসমা ছোট্ট মানুষ, অবুঝ মানুষ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সওরে আবু বকরের সাথে যখন হিজরত করলেন, গারে সওরের মধ্যে আল্লাহর পয়গম্বর এবং আবু বকর অবস্থায় করলেন 3 দিন। খাওয়ার কে নিবে, কে নিবে, কে নিবে? আসমা বলে, মা খাবারটা আমার রেডি করে দাও। রাস্তায় যদিও ভয় হয় অসুবিধা নয়, আমি আমার আব্বা এবং আমার নবীর জন্য খানা নিয়ে যাব। খানা রেডি করে দেয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, বালেগ হয় নাই। খাওয়ার টেবিল, বাড়ির খাওয়ারটা নিয়ে নবীজির সেই আশ্রয়স্থল সওরের দিকে যাবে। গারে সওরের দিকে যায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন আসমার মাথায় পট্টি লাগানো, ব্যান্ডেজ লাগানো। আল্লাহর পয়গম্বর দেখে আসমা আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ানো, আসমার মাথায় একটা ব্যান্ডেজ। আমার পয়গম্বর জিজ্ঞাসা করে, এ আসমা, তুমি ছোট মানুষ, তোমার মাথায় ব্যান্ডেজ কেন বলো? চেহারার মধ্যে বিমর্ষত, চেহারার মধ্যে ভয় ভয় দেখা যায়। আসমা, তোমার কি হয়েছে বলো? নাকের আগায় রক্তের ফোঁটা। রে আসমা, তোমার কি হলো বলে দাও। আসমা বলতে চায় না। কিছুক্ষণ পর বলে, নবীজি, আমি যখন খানা নিয়ে বের হইলাম, আবু জেহেল আমারে দইরা বলে, বল তোর আব্বা এবং মোহাম্মদ কোথায়? আমরা আজকে কয়দিন মোহাম্মদ রে খুঁজতেছি মারার জন্য। আমরা আজকে কয়দিন তোর আব্বারে খুঁজতেছি বাঁধার জন্য, জেলখানায় দেব। আর মোহাম্মদ রে খুঁজতেছি ধারালো তলোয়ার নিয়ে জবাই করে দেব। আসমা ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, আবু জাহেল, খবরদার আমার নবীর বিরুদ্ধে বলিস না। আমি আসমা সহ্য করতে পারবো না। ছোট্ট মানুষ আসমা ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার নবীর বিরুদ্ধে কথা বলিস না রে, আমার নবীর বিরুদ্ধে কথা বলিস না। আবু জাহেল বলে, মেয়ে থাপ্পড় খাবি এখন? আসমা বলে, অসুবিধা নাই। আবু জাহেল বলে, বল তোর আব্বা কই, মোহাম্মদ কই? জানোস নি কোথায় আছে? ছোট্ট মানুষ মিথ্যা কথা বলে না, বাবা মিথ্যা কথা শিখায় নাই, মিথ্যা কথা বলে না। বলে, হ্যাঁ জানি। কোথায় আছে বল? বলবো না, বলবো না। আবু জাহেল বলে, বল মোহাম্মদ কোথায়? আসমা বলে, বলবো না। আমার নবী কোথায় বললে তোমরা আঘাত করবা আমার নবীরে। আমার নবীরে যদি আঘাত করতে চাও, তো আমি অবুঝ শিশু আসমারে মেরে ফেল। আমার নবীর গায়ে আঘাত আসমা সহ্য করবে না। আমি বলবো না আমার নবী কোথায়, বলবো না। আবারও একটা থাপ্পড় দিল। আসমা থাপ্পড় খাওয়ার পর মাটিতে পড়ে গেল। কিতাবের ভিতরে লেখে, এত জোরে একটা আসমানে থাপ্পড় দিল, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের মধ্যে কপালটা পয়রা ফেটে গেল, রক্ত ছিটছির করিয়া বাইরে হয়। এই অবস্থায় ছোট্ট শিশুটা বেল বেল করিয়া কাঁদে আর বলে, ওরে মক্কার কাফেরেরা, আমি আসমারে যদি মারিয়ে ফেলো, আমার নবী কোথায় বলবো না। আমার নবী কোথায় আমি বলবো না। আমার নবীর কথা যদি জানো রে, আমার নবীরে তোমরা আঘাত করবা, আসমারে মারি ফেলো, আমার নবীর সন্ধান তোদের দেব না। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही आरज़ू है मेरे।
যার কদম তলে এই জীবন, তাকে তোদের হাতে ছেড়ে দেব না। আয় কাফেররা। আবু জেহেল আসমারে বলে তোরে মেরে ফেলবো। আসমা বলে, ছোট্ট শিশু আসমা বলে, আবু জেহেল আমার নবীরে কত জানি কষ্ট দিলি, আর আজকে বুঝে আমার নবীরে মেরে ফেলবি? হবে না, হবে না। আমি আসমা জীবন দেয়া দেব, আমার নবীরে তোদের হাতে ছেড়ে দেব না। মেয়াকে নিয়ে আলহামদুলিল্লাহ মা বোনদের আশার প্রতিফলন মাদ্রাসা আলহামদুলিল্লাহ গত বছর পরীক্ষায়, গত সেশনে পরীক্ষায়, সারা বাংলাদেশে কেন্দ্রীয় পরীক্ষায় আমরা 10ম স্থান অধিকার করেছি আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশে। এবং সেনবাগ থানায় সর্বপ্রথম এবং প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান উপাধি পেয়েছে আলহামদুলিল্লাহ। পুরো সেনবাগ থানায় পড়ালেখার মান আপনাদের কাঙ্ক্ষিত ওই প্রতিষ্ঠানের আল্লাহর মেহেরবানি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমরা পুরো সেনবাগ থানায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছি। এটা আপনাদের ফসল, আপনাদের দোয়া। কেন্দ্রীয় পরীক্ষায় সারা বাংলাদেশে 10ম স্থান, এটা আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের দোয়া, আপনাদের দান। মা বোনেরা সবাই আওয়াজ বন্ধ, কেউ কথা বলবেন না। প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন সকালবেলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জবানকে, জিহ্বাকে বলে তুমি ভালো হয়ে যাও, আমি ভালো হয়ে যাব। যেই মানুষের জিহ্বা ভালো হয়, মুখ ভালো থাকে, জবান কন্ট্রোলে থাকে, তার সারা শরীর কন্ট্রোলে থাকে। আমি অনুরোধ করব, অল্প সময়ে কথা হবে, দোয়া মুনাজাত হবে, আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, বড় খুশির খবর আপনাদের। যারা জান্নাতে আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে চায় তাদের জন্য সুসংবাদ। আমার প্রথম কথা, ফলাফল কিন্তু পরে জানাবো। আসরারুল আবরার নামক একটি গ্রন্থ লেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের মধ্যে একটা জাবালে রহমত নামক পাহাড় আছে। কথা বললে আমার কথা বুঝবেন না। বেহেশতের মধ্যে জবালে রহমত নামক একটা পাহাড় আছে। দুনিয়ার মধ্যে আরবে যেমন একটা জবলে রহমত আছে যেখানে দোয়া কবুল হয়, বেহেশতের মধ্যে একটা জবলে রহমত পাহাড় আছে। পাহাড়ের মধ্যে একটা সুড়ঙ্গ পথ আছে, একটা বিশাল এলাকা জুড়ে একটা নগর আছে। এই নগরের নাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুস সালাম। ওই নগরের নাম বাইতুস সালাম। তাহলে জাবালে রহমতে একটা সুড়ঙ্গ পথে মাথায় একটা নগর আছে, ওই নগরের নাম বাইতুস সালাম। এই নগরের মধ্যে একটা বড় সুন্দর আল্লাহর নির্মিত বালাখানা আছে, যেই জালাখানার দরজা 4000 এবং একটা বিশেষ কামরা আছে, নাম বাইতুল জালালা। নাম বাইতুল জালালা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুর রহমতে, বাইতুস সালামে কারা এই ঘরের মালিক হবে, আল্লাহর হাবিব তিনাদেরকে একটা আমল দিয়েছেন। মা বোনেরা মন দিয়ে শোনেন, জাবালে রহমতে আল্লাহ একটা বিশাল নগর তৈরি করবেন। ওই নগরীতে একটা বালাখানা আছে বাইতুল জালালা। ওই কামরাটির 4000 দরজা আছে। ওই কামরাটি দেখতে অত্যন্ত মনোরম এবং এই কামরায় বসে চতুর্পাশে গ্লাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার চেহারা এই জান্নাতের মধ্যে গিয়ে
এই বাইতুল জালালায় গিয়ে ইমানদাররা আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। একটা মানুষের সবচাইতে বড় পাওনা হলো, আমি দুনিয়াতে কত নামাজ পড়লাম, আমার আল্লাহকে দেখি নাই। আমি কত রোজা রাখলাম, না খাইয়েছিলাম, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ কেমন দেখি নাই। দুনিয়াতে কত দান করেছি, আল্লাহ কেমন দেখি নাই। দুনিয়াতে কতবার হজ করেছি, আল্লাহ কেমন দেখি নাই। বাইতুল জালালায় সেই দিন ইমানদাররা গ্লাস ফিটিং ঘরের জবালে রহমতের চূড়ায় ওই ঘরে বসে আল্লাহর নুরানি চেহারা দেখতে পাবে। ওই নারী পুরুষগুলা কারা? আল্লাহ রসুল বলে ছোট্ট একটা আমল করবে, এই আমলের বিনিময়ে ওই বাইতুল জালালায় বসে বসে গ্লাস থেকে আমার আল্লাহর নুরানি চেহারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। মা বোনদেরকে আমি আমলটা বলে দেব, তবে শেষে, এখন বলবো না। সর্বশেষ আমলটা বলবো, ছোট্ট আমল, ছোট্ট একটা দোয়া। এটা সবাই পারে, ছোটরাও পারে, বড়রাও পারে, নারীরাও পারে, পুরুষরাও পারে, একজন ব্যবসায়ীও পারে, ক্রেতা বিক্রেতা সবাই পারে। ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব, একেবারে ছোট। তবে সর্বশেষ বলবো, লাভের কথা আবার বলি। আল্লাহর জান্নাতে জবলে রহমত নামক একটা পাহাড় আছে। পাহাড়টা দেখতে অত্যন্ত সুন্দর। এর ভিতরে একটা সুড়ঙ্গ পথ আছে। পথ দিয়ে যাওয়ার পথে একটা বিশাল নগরী আছে, বাইতুস সালাম, যেখানে ফেরেশতারা সালাম জানায়। বাইতুস সালামে একটা ঘর আছে, ঘরের দরজা 4000, বিশাল ঘর, বিভিন্ন রং বেরঙ্গের রুম আছে, হীরা জওহর মনে মুক্তা স্বর্ণ খচিত দরজা। এই ঘরের মধ্যে, এই ঘরের নাম বাইতুল জালালা। ঘরে বসে আল্লাহকে দেখতে পারবে নারীরা, পুরুষরা। ওই ঘর থেকে আল্লাহকে স্বয়ং চোখে দেখবে। একটা মাত্র আমল করলে, সকল আমলের সাথে এই আমলটা করলে আল্লাহকে দেখতে পাবে ইনশাআল্লাহ। বয়ানের শেষে আমি বলে দেব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। তবে আওয়াজ আমাদের বন্ধ থাকবে মায়েরা। আমল দিয়ে জিন্দেগি খানা সাজাতে হবে, আমল দিয়ে এই হায়াতকে বানাতে হবে। আমার মায়েরা, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি বিদায় তো আজকের মাহফিলে এসেছি। আল্লাহর মহাব্বতে এসেছি, নবীজির মহাব্বতে এসেছি, আল্লাহর মহাব্বতে এসেছি। অনেকের বাড়িঘরে কাজ কর্ম রেখে এসেছেন। অনেক মা বোনেরা বৃদ্ধ কষ্ট করে পায়ে হেঁটে এসেছেন। অনেক দূর দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছেন। উদ্দেশ্য ইব্রাহিমিয়া মাদ্রাসার সর্বশেষ একটু দোয়া হবে। বহু মা এখানে দোয়ার পরে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, আমাদেরকে ফোন করে জানায়। বহু বোন তার বহু আশা ছিল, দোয়ার পরে আল্লাহ তার আশা পূরণ করছে। অনেকে নিয়ত নিয়ে এসেছেন, আল্লাহ তার নিয়তকে প্রতিফলন ঘটায়। এই নিয়তে এসেছেন। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি, আল্লাহ রসুলের এই মারকাজকে মহাব্বত করি। আল্লাহ রসুলের মহাব্বত সাহাবাই কেরামের মধ্যে কেমন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পয়গম্বর সর্বপ্রথম যেদিন নবীজি হজরত করবেন, আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্পাশে আল্লাহর দুশমনরা ঘিরে আছে, নবীকে মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বরকে জিন্দেগি থেকে, দুনিয়া থেকে বিদায় দিবে। এজন্য আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে। হায়, যে পয়গম্বরের বাবা নাই, যেই পয়গম্বরের মাটা নাই, যেই পয়গম্বরের সহধর্মিনী খাদিজা ছিল, আজকে সহধর্মিনী খাদিজাও নাই। আল্লাহর পয়গম্বরের 4 জন সন্তান ছিল, ছেলে। আমার পয়গম্বরের 4টা ছেলেও আল্লাহ নিয়ে গেলেন। আমার পয়গম্বরের বাবা নাই, মা নাই, নবীকে লালন পালন করতে চাচাও নাই। আমার পয়গম্বরকে দেখে রাখতেন দাদাও নাই।
আমার পয়গম্বরকে দেখার জন্য 4টা সন্তানও নাই। আমার পয়গম্বর বড় একা, বড় একা। আরবের মধ্যে কাফের আমার পয়গম্বরের দুশমন সেজেছে। উদ্দেশ্য শুধুমাত্র মুহাম্মদ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। উদ্দেশ্য মুহাম্মদ শুধুমাত্র মানুষের জান্নাতের খবর দেয়। উদ্দেশ্য মুহাম্মদ শুধুমাত্র মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এ আমার পর্দার মা বোনেরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘুমাইলেন। আরবের কাফেররা চতুর্পাশে ঘিরলেন। আল্লাহর পয়গম্বরকে জবাই করবে, মারে ফেলবে, তলোয়ার নিয়ে পা বাড়ায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বরকে জানিয়ে দেন, নবীজি আপনার দুশমনরা ঘরের চতুর্পাশে তাড়াইয়া গেছে। ও পয়গম্বর, আপনি আমার প্রিয়, আপনি আপনার কলিজার টুকরা, আপনি আমার বন্ধু। আমি তো আপনারে পাহারা দিয়ে রাখি, আমি আপনারে পাহারা দিয়ে রাখি। আল্লাহর পয়গম্বর, আপনি হিজরত করে চলে যান, আপনি মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যান। মক্কার মানুষ আপনারে থাকতে দিবে না, মক্কার মানুষ আপনাকে বাইরে থেকে বের করে দিবে। আমার পয়গম্বর যত মদিনার দিকে যায়, তত মক্কার দিকে বারবার পিছনে নজর দিয়ে তাকায়। আমার আল্লাহ পাক আমার নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবীজি এই মক্কার মধ্যে তারা আপনারে থাকতে দিল না, কত কষ্ট আপনার মনের ভিতর। ও পয়গম্বর, একদিন মক্কার জমিন আপনার হাতে আসবে, আপনি চলে যান। আল্লাহর পয়গম্বর মদিনাতে হিজরত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে যাই আল্লাহর পয়গম্বর দাঁড়ায়। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ পাক আমাকে মদিনার দিকে হিজরতের হুকুম করল রে বন্ধু। ও পয়গম্বর, কেন গো? বলে, দুশমনরা আমার নাকি জবাই করার জন্য আসছে। রে আবু বকর, মক্কার মধ্যে নেতৃত্ব চাই নাই, মক্কার মধ্যে নেতাগিরি চাই নাই, মক্কার মানুষের কাছে কোনোদিন এক বেলা খাওয়ার চাই নাই, মক্কার মানুষের কাছে কোনোদিন থাকার ঘরটাও আমি চাই নাই, মক্কার মানুষের কাছে কোনোদিন আমি কোনো কিছু চাই নাই। আবু বকর, শুধুমাত্র একমাত্র আল্লাহর কথা আর কোরআনের কথা বলার কারণে বের হয়ে যেতে হলো। আবু বকর, তুমি কি রেডি হইছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে শুনছি আপনি হিজরত করবেন, ওই দিন থেকে আবু বকর রাতের বেলা ঘুমায় না, অপেক্ষা করে কবে জানি আমার নবী দরজায় আসি কড়া লাগাবে, আমার নবী আইসা কবে জানি দরজায় কড়া লাগাবে। বিদায় আমি ঘুমাই না রাতের বেলায়। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর সাথে কথা বলে। ওইদিকে আল্লাহর নবীজির আবু বকর সিদ্দিকের 2 কন্যা আয়েশা এবং আসমা। আয়েশা সিদ্দিকার সাথে নবীজির এখনো বিবাহ হয় নাই। আল্লাহর পয়গম্বর আবু বকরের ঘরের সামনে আর 2 বোন মিলে চিন্তা করলো, আমার আব্বা নাকি আল্লাহর নবীর সাথে হিজরত করবে, সামানাগুলা বেঁধে দাও। 2 মেয়ে, আবু বকরের 2 মেয়ে নিজের গামছাটারে 2 টুকরা কইরা, একটা টুকরা নিজেদের গায়ে জড়ায়, আর এক টুকরা দিয়া নবীজির সামান গুলারে বেঁধে দিল। ছোট্ট আসমায়ে আমার মায়ে বোনেরা, আবু বকর সিদ্দিকের কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ, অবুঝ বয়স। আমার নবীজির মহাব্বত কেমন দেখো মা, ও পর্দার মা, আমার নবীরে কেমন ভালোবাসে দেখো। আসমা ছোট্ট মানুষ, যে বয়সে মানুষ খেলনা করে মালা ঠোলা নিয়া, এই বয়সে আমার নবীর জন্য নিজের গামছাটারে 2 টুকরা করে ফেললো। এক টুকরা দিয়া নবীর সামান গুলা বেঁধে দেয়, আরেক টুকরা নিজের গায়ে জড়াইয়া রাখছে।
আল্লাহর নবী আবু বকর সহ হিজরত করে যখন বাইর হয়ে গেল, আবু বকর সিদ্দিকের আব্বা ঘরে আসছে, তখনও মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিকের আব্বা আসার পর বলে, আসমা রে, ঘরের এই কন্ডিশন কেন? মালগুলো এলোমেলো কেন? আসমা বুঝতে পেরেছে দাদা মনে হয় আমার বাবার কথা জিজ্ঞেস করে। বলে, আমার আব্বা বের হয়ে গেছে। বলে, বুঝি সব লয়ে গেছে তোর আব্বা নবীর মোহাব্বতে? কয়, না না আসমা, ওই গামছাটা দিয়ে কিছু পাথরের উপর ঢাকনা দিয়ে রাখছে। দাদা আপনি দেখেন সব ঘরে আছে। এ কথা বলে দাদার হাতটারে পাথরের উপর, গামছার উপর দিয়ে বলে, সব সামান আছে। আসলে তো আবু বকর সামান গুলা নিয়ে নবীর সাথে হিজরত করতে বের হয়ে গেল। এ আমার পর্দার মা বোনেরা, একটা ছোট্ট মেয়ে আমার নবীর মোহাব্বত কত একবার দেখুন রে মা। আমার নবীরে কেমন ভালোবাসে শুনে নাও। আসমা ছোট্ট মানুষ, অবুঝ মানুষ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সওরে আবু বকরের সাথে যখন হিজরত করলেন, গারে সওরের মধ্যে আল্লাহর পয়গম্বর এবং আবু বকর অবস্থায় করলেন 3 দিন। খাওয়ার কে নিবে, কে নিবে, কে নিবে? আসমা বলে, মা খাবারটা আমার রেডি করে দাও। রাস্তায় যদিও ভয় হয় অসুবিধা নয়, আমি আমার আব্বা এবং আমার নবীর জন্য খানা নিয়ে যাব। খানা রেডি করে দেয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, বালেগ হয় নাই। খাওয়ার টেবিল, বাড়ির খাওয়ারটা নিয়ে নবীজির সেই আশ্রয়স্থল সওরের দিকে যাবে। গারে সওরের দিকে যায়। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন আসমার মাথায় পট্টি লাগানো, ব্যান্ডেজ লাগানো। আল্লাহর পয়গম্বর দেখে আসমা আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ানো, আসমার মাথায় একটা ব্যান্ডেজ। আমার পয়গম্বর জিজ্ঞাসা করে, এ আসমা, তুমি ছোট মানুষ, তোমার মাথায় ব্যান্ডেজ কেন বলো? চেহারার মধ্যে বিমর্ষত, চেহারার মধ্যে ভয় ভয় দেখা যায়। আসমা, তোমার কি হয়েছে বলো? নাকের আগায় রক্তের ফোঁটা। রে আসমা, তোমার কি হলো বলে দাও। আসমা বলতে চায় না। কিছুক্ষণ পর বলে, নবীজি, আমি যখন খানা নিয়ে বের হইলাম, আবু জেহেল আমারে দইরা বলে, বল তোর আব্বা এবং মোহাম্মদ কোথায়? আমরা আজকে কয়দিন মোহাম্মদ রে খুঁজতেছি মারার জন্য। আমরা আজকে কয়দিন তোর আব্বারে খুঁজতেছি বাঁধার জন্য, জেলখানায় দেব। আর মোহাম্মদ রে খুঁজতেছি ধারালো তলোয়ার নিয়ে জবাই করে দেব। আসমা ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, আবু জাহেল, খবরদার আমার নবীর বিরুদ্ধে বলিস না। আমি আসমা সহ্য করতে পারবো না। ছোট্ট মানুষ আসমা ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার নবীর বিরুদ্ধে কথা বলিস না রে, আমার নবীর বিরুদ্ধে কথা বলিস না। আবু জাহেল বলে, মেয়ে থাপ্পড় খাবি এখন? আসমা বলে, অসুবিধা নাই। আবু জাহেল বলে, বল তোর আব্বা কই, মোহাম্মদ কই? জানোস নি কোথায় আছে? ছোট্ট মানুষ মিথ্যা কথা বলে না, বাবা মিথ্যা কথা শিখায় নাই, মিথ্যা কথা বলে না। বলে, হ্যাঁ জানি। কোথায় আছে বল? বলবো না, বলবো না। আবু জাহেল বলে, বল মোহাম্মদ কোথায়? আসমা বলে, বলবো না। আমার নবী কোথায় বললে তোমরা আঘাত করবা আমার নবীরে। আমার নবীরে যদি আঘাত করতে চাও তো আমি অবুঝ শিশু আসমারে মেরে ফেল। আমার নবীর গায়ে আঘাত আসমা সহ্য করবে না। আমি বলবো না আমার নবী কোথায়, বলবো না। আবারও একটা থাপ্পড় দিল। আসমা থাপ্পড় খাওয়ার পর মাটিতে পড়ে গেল। কিতাবের ভিতরে লেখে, এত জোরে একটা আসমানে থাপ্পড় দিল, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পাথরের মধ্যে কপালটা পয়রা ফেটে গেল, রক্ত ছিচ্ছির করিয়া বাইরে হয়। এই অবস্থায় ছোট্ট অবুজ শিশুটা বেল বেল করিয়া কাঁদে আর বলে, ওরে মক্কার কাফেরেরা, আমি আসমারে যদি মারিয়ে ফেলো, আমার নবী কোথায় বলবো না, আমার নবী কোথায় আমি বলবো না। আমার নবীর কথা যদি জানো রে, আমার নবীরে তোমরা আঘাত করবা, আসমারে মারি ফেলো, আমার নবীর সন্ধান তোদের দেব না। नकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही आरज़ू है मेरे। যার কদম তলে এই জীবন, তাকে তোদের হাতে ছেড়ে দেব না। আয় কাফেররা। আবু জেহেল আসমারে বলে, তোরে মেরে ফেলবো। আসমা বলে, ছোট্ট শিশু আসমা বলে, আবু জেহেল, আমার নবীরে কত জানি কষ্ট দিলি, আর আজকে বুঝে আমার নবীরে মেরে ফেলবি? হবে না, হবে না। আমি আসমা জীবন দেয়া দেব, আমার নবীরে তোদের হাতে ছেড়ে দেব না। এই আমার মা বোনেরা, একটা ছোট্ট অবুঝ শিশু আসমা আমার নবীর প্রেমে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য তৈরি। ওমা আমার নবীর মোহাব্বতে জীবন দিবে অবুঝ শিশু। আরে আজকে আপনার জীবন আছে, আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আছে, আমি যদি বলি আমার নবীর প্রেমে পড়া, আমার নবীর মোহাব্বতে নবীর ঘরে কিছু দান করেন, আপনি বড় চিন্তায় পড়ে যান। আজকে নবী নাই, আজকে নবীজি দুনিয়াতে নাই। মায়েরা, আমার নবীর এই মার্কাজগুলো আছে, নবীজির স্মৃতি বিজড়িত। আজকে আমার নবীজির স্মৃতি বহন করে মাদ্রাসাগুলো আছে। এই মাদ্রাসাগুলাকে আপনারা দেখভাল করে রাখেন, মাদ্রাসাগুলারে মহাব্বত করেন, মাদ্রাসায় আসেন, মাদ্রাসার জন্য দোয়া করেন, আমার নবীর রেখে যাওয়া এই স্মৃতিগুলাকে ভালোবাসেন। এটাই আমার নবীর ভালোবাসা। আসমা বলে, জীবন দিব রে আবু জেহেল, এ আবু জেহেল, জীবন দিব, কিন্তু আমার নবীজির সন্ধান দেব না, আমার নবীকে নির্যাতিত হতে দেব না। এ আমার মা বোনেরা, আপনিও তো আসমার মায়ের মতো একজন মা। আসমার বুঝ তখন ছিল না, অবুঝ আসমা, কিন্তু আপনার বুঝ হয়েছে। বলো না মা, আমার নবী দুনিয়াতে নাই, আমার নবীর স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা, এই দুনিয়ার ভিতরে যত মাদারেস, আমার নবীর আসহাবে সুপার নমুনা। নবী জিন্দেগিতে সাহাবাদের পড়াইছেন যে মাদ্রাসায়, ওই মাদ্রাসা আসহাবে সুফা, এই প্রতিষ্ঠানটা আসহাবে সুফার সাথে লাগানো।